আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ প্রশ্নটা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো, এরকম ভিডিও আগেও আপলোড করা হয়েছে, যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, তোমাদের অনেক কাজে আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নপত্রগুলো দেখে নিই। নভেম্বর মাসের মূল্যায়ন, শ্রেণী তৃতীয়, বিষয় গণিত, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। 1 × 10 = 10। ঠিক আছে, এখানে 10টা প্রশ্ন 1 নম্বর করে রয়েছে। প্রশ্নগুলো উত্তর দিতে হবে। কি আছে দেখো, 2019 সালের 1 ফেব্রুয়ারি শুক্রবার হলে 2019 সালে 1 মার্চ হবে শুক্রবার, শনিবার না রবিবার? যেটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে। লিপ ইয়ার হয় প্রতি 4 বছর অন্তর, 5 বছর অন্তর না 6 বছর অন্তর? নেক্সট কোশ্চেন হচ্ছে, একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায়কে কি বলে? একদিনে ঘন্টার কাঁটা কতবার সম্পূর্ণ ঘোরে? 2020 সালের মোট দিন সংখ্যা কত? 2, 1, 0, 6 সংখ্যাগুলি দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। 6 জোড়া মানে ড্যাশটি, শূন্যস্থান পূরণ করতে হবে। 6090 এর আগের সংখ্যা কত হবে? এখানে তোমার লিখতে হবে। দেখো, ছয়ের প্রশ্নটা হচ্ছে, জোড় সংখ্যা যুক্ত বিজোড় সংখ্যা সমান কি সংখ্যা হয়? এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। এর প্রশ্নটা হচ্ছে, সরলে প্রথম বন্ধনী না থাকলে আগে করতে হয় কার কাজ? যোগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ না বিয়োগের কাজ? যেটা সঠিক তার মাথায় দাগ দিতে হবে। বর্গক্ষেত্রে 4টি বাহু পরস্পর কি হয়? শূন্যস্থান লিখতে হবে। এরপর দেখো, যোগ করো আর বিয়োগ করো। 4টে আছে, 3 নম্বর করে। 12 নম্বর, 8 ঘন্টা 27 মিনিট 35 সেকেন্ড, তার সঙ্গে যোগ করতে হবে 6 ঘন্টা 10 মিনিট 30 সেকেন্ড। যোগ করবে এখানে। আর একটা যোগ রয়েছে, 5 মাস 20 দিন 4 মাস 28 দিন, এটা তোমাদের যোগ করতে হবে। নেক্সট দেখো, দুটো বিয়োগ রয়েছে, 6 ঘন্টা 24 মিনিট 10 সেকেন্ড থেকে 4 ঘন্টা 30 মিনিট 20 সেকেন্ড বিয়োগ। আর 8 বছর 6 মাস 5 দিন থেকে 7 বছর 3 মাস 20 দিন বিয়োগ করতে হবে। বেশ, 3-এর প্রশ্নটা কি দেখি, সময় দেখে ঘড়ির চিত্র অঙ্কন করি। দুটো কোশ্চেন আছে, 2 নম্বর করে 4 নম্বর। একটা প্রথম প্রশ্নটা হচ্ছে, বিকেল 6টা 25 মিনিট, ঘড়ি এঁকে সেটা তোমাদের দেখাতে হবে। আর সকাল 10টা 35 মিনিট, এটা তোমাদের ঘড়ি এঁকে দেখাতে হবে। পরের প্রশ্ন হচ্ছে, সরল করো। 3 × 4 = 12। 4টে কোশ্চেন আছে, 3 নম্বর করে, মোট 12 নম্বরে। দেখো, প্রথম সরলটা হচ্ছে 64 ভাজিত প্রথম বন্ধনী শুরু, 16 ভাজিত 8 প্রথম বন্ধনী শেষ। দ্বিতীয় কোশ্চেনটা কোনো বন্ধনী নেই, রয়েছে 88 বিয়োগ 8 ভাজিত 8। তৃতীয় প্রশ্নটা রয়েছে 27 বিয়োগ প্রথম বন্ধনী শুরু, 8 বিয়োগ 1 প্রথম বন্ধনী শেষ। তারপরে ঘরের প্রশ্নটা রয়েছে, প্রথম বন্ধনী শুরু 60 যোগ 36 প্রথম বন্ধনী শেষ, গণিত 2 বিয়োগ 22। এরপর দেখো, 5-এর কোশ্চেনটা কি রয়েছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 3 = 9। ঠিক আছে, এখানে প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। দেখো, আজ পলাশের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 178টি রুই মাছ উঠেছে। কার জালে কটা বেশি মাছ উঠেছে? তোমরা হিসেব করে এটা তোমাদের বলতে হবে। তারপরে দেখো, ক্ষয় কোশ্চেনটা, ধর্মতলা থেকে কামারপুকুর যাওয়ার 4টি বাস ছাড়ছে, খুব ভিড় হয়েছে। প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন, তাহলে 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন? তারপরে দেখো, তোমাদের গয়ের প্রশ্নটা, তোমাদের স্কুলের খেলার মাঠে সবাই মিলে এলোমেলোভাবে খেলছিলেন। শিক্ষক তোমাদের এসে 20 জনের সবাইকে 5টি সমান লাইনে ভাগ করে দাঁড়াতে বললেন। তাহলে দেখো তো, প্রতি লাইনে কজন করে দাঁড়াবে? ঘরের প্রশ্নটা দেখো, রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পরে অন্য দল লোক 2 মাস 5 দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন। 2 দলের লোকেরা মোট কদিন সময় লেগেছিল মাঠটা তৈরি করতে? তারপরে 6 প্রশ্নটা, 2020 সালের ফেব্রুয়ারি মাসের একটি ক্যালেন্ডার বানাও, যেখানে ফেব্রুয়ারি মাস 2020 সাল হবে শনিবার। 3 নম্বর আছে, এটা ক্যালেন্ডার বানিয়ে, একটা মাসের ক্যালেন্ডার তোমাদের বানাতে জানো, ক্যালেন্ডার বানিয়ে সেটা দেখাবে। 3 নম্বর তোমাদের জন্য রয়েছে।
দেখো সকল প্রশ্নগুলো পড়ে দিলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।